আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এরই মধ্যে বসেছে সুপার স্ট্রাকচার। আশুলিয়া ধৌর উড়াল পথে তোলা হয়েছে গার্ডার, বসানো হয়েছে স্ল্যাব। সব মিলিয়ে এ পর্যন্ত পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫০% বেশি। ঢাকা শহরের উত্তরাঞ্চল যেমন সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের লক্ষ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পটি দ্রুত গতিতে এগিয়ে চলছে। দর্শক, আজ আপনাদের জন্য থাকছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবশেষ তথ্যচিত্র। ধীরে ধীরে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে এই এক্সপ্রেসওয়ের প্রথম অংশটি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আশুলিয়ার দিক থেকে এসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অংশে যুক্ত হয়ে তৈরি করবে ৪৪ কিলোমিটারের বিরামহীন উড়াল সড়ক। ধীরে ধীরে উঁকি দিচ্ছে এক নতুন পথ। ৫,০০০ পাইলের মধ্যে বসে গেছে ৩,৫০০-এর বেশি পাইল, মাথা তুলেছে ৫ শতাধিক পিয়ার, আর পিয়ার ক্যাপ বসেছে প্রায় ১.৫ শতাধিক। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের মতোই রেল লাইনের উপর দিয়ে চলে যাবে আবদুল্লাপুরের দিকে। এই অংশের কাজ ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে বেশ কিছু পিলার। জেরাপুর অংশে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখানে বর্তমানে যে ২ লেনের সড়ক রয়েছে এটিকে ৪ লেনে উন্নীত করা হবে। প্রকল্পের এই অংশে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বাঁদিকে শুরু হয়েছে ড্রেনেজ লাইনের কাজ। আশুলিয়া সেতুর পূর্ব পাশে ইউ-টার্ন নেয়ার জন্য নির্মাণ হবে কিউলক। নতুন সেতুর জন্য পুরনো সেতুর দুপাশেই পিলার দৃশ্যমান হয়েছে এখানে। এই প্রকল্পের প্রথম অংশের কাজের গতি বেশ ভালো। অল্প কিছুদিনের ব্যবধানে নির্মাণ কাজের অগ্রগতিগুলো বোঝা যাবে। বর্তমান মূল সড়ক আর থাকছে না। ড্যাপের পরিকল্পনা মেনে উন্মুক্ত করা হবে মূল জলাধার, আর এপাশ ওপাশ যাতায়াতে করা হবে নতুন উড়াল সড়ক। এই অংশটুকু হবে টোল ফ্রি। এই পথ প্রশস্ত হলেই ধরা হবে এই অংশের মূল এক্সপ্রেসওয়ের কাজ। তাই বাকি সব জায়গা থেকে এই প্রান্তের কাজ এগিয়েছে সবচেয়ে বেশি। ৩ রাস্তা মিলেছে ধৌরের মোড়ে। এখানে একটি দিক চলে গেছে মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলীর দিকে, একটি দিক চলে গেছে আবদুল্লাপুরের দিকে, আর অন্যটি গেছে আশুলিয়ার দিকে। মিরপুর বেড়িবাঁধ থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য থাকবে 2টি র্যাম্প। এছাড়া ধৌরের মোড়েও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঠানামার জন্য র্যাম্প থাকবে। প্রকল্পে উড়াল সড়ক ছাড়াও প্রায় ১৪ কিলোমিটারের ৪ লেনের সড়ক পথ নির্মাণ করা হবে। পাশাপাশি নবীনগর এলাকায় নির্মাণ করা হবে ১.৯৫ কিলোমিটারের দীর্ঘ একটি ফ্লাইওভার, ২.৭২ কিলোমিটারের সেতু, ৫০০ মিটার ওভারপাস এবং এক্সপ্রেসওয়ের উভয় পাশে ইউটিলিটির জন্য ১৮ কিলোমিটারের ড্রেনেজ ও ডাক্ট এবং ৫টি টোল প্লাজা নির্মাণ করা হবে। প্রিয় দর্শক, বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের ইউটিউব ও ফেসবুক পেজে নিয়মিত প্রচার করব দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সবশেষ তথ্যচিত্র। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সাথে থাকার জন্য ধন্যবাদ।